পাখি পোষা কার না শখ, আমরা সবাই পাখি ভালোবাসি। তা একটা ঘটনা বলি, আমরা যাচ্ছিলাম মাছ ধরতে, তা দেখি একটা পাখির বাচ্চা জলে পড়ে গেছে। তা পাখিটাকে বাঁচানোর পর আমরা আবার মাছ ধরতে গিয়েছিলাম। তার আগে বলি, তো বন্ধুরা কেমন আছো? আকাশে এখনও মেঘ, সারা রাত বৃষ্টি হয়েছে। আমি আর আমার ভাগ্নে মিলে মাঠে কই মাছ ধরতে যাচ্ছি। ছোট ছোট কই মাছ পাওয়া যায় মাঠে। রাতে প্রচুর বৃষ্টি হতে দেখো পুকুর পুরো ভরে গেছে। আরে একটা পাখির বাচ্চা পড়ে গেছে পুকুরের জলে। পাখির বাচ্চাটাকে বাঁচাতে হবে। আমি চেষ্টা করব পাখিটার বাচ্চাটাকে জলের থেকে তুলে আনার জন্যে। কাদায় বিশাল পিছল রাস্তা, আমি একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি। এইখান দিয়ে নামলাম না, কারণ এখান দিয়ে অনেক সাপ থাকতে পারে, ভীষণ জঙ্গল। বাচ্চাটা এখনও জলের ভেতর হাবুডুবু খাচ্ছে। আমি ঘুরে একটু নামার চেষ্টা করব তাড়াতাড়ি। ভীষণ পিছল, প্রায় পড়ে যাচ্ছিলাম, তবু পড়িনি। আমি একটু তাড়াতাড়ি আসছি, কেননা কতক্ষণ ধরে বাচ্চাটা পড়ে আছে আমি ঠিক জানি না। যাই হোক, ভীষণ পিছল, জলের পাড় দিয়ে হাঁটাও কষ্ট, তবু আমি প্রায় এসে গেছি। মাছ ধরতে যাচ্ছিলাম, মাছ ধরা হলো না। আগে বাচ্চাটাকে বাঁচাই। কী পাখির বাচ্চা আমি ঠিক জানি না, এখনও দেখিনি, ভালো বুঝে যায়নি। তবে বাচ্চা বাঁচানোর পর আমরা মাছ ধরতে ঠিক যাব। বাচ্চাটা অনেকটা বেশি জলে চলে গেছে, প্রায় ডুবে যাচ্ছিল। যাই হোক, বাচ্চাটাকে তুলতে পেরেছি। কী পাখির বাচ্চা এখনও ঠিক বোঝা যাচ্ছে না, তবে ছোট, বেশি উঠতে পারে না বলেই মনে হয়। হয়তো প্রচণ্ড বৃষ্টির কারণে রাতে বৃষ্টি হয়েছে, তার জন্য হয়তো পুকুরে জলের মধ্যে পড়ে গেছে। যাই হোক, এখন পাড়ে তুলে নিয়ে যাব। ওর মা এখনও ডাকাডাকি করছে মনে হচ্ছে, হয়তো ওর মাই হবে। আমি এখন তুলে নিয়ে যাব, যেখান দিয়ে উঠে এসেছে ওখান দিয়ে উঠতে হবে, কারণ এই পাড়ে ভীষণ জঙ্গল। এই জঙ্গলে বর্ষাকালে রাসেল ভাইপার থাকতে পারে। এখন তো যেভাবে রাসেল ভাইপারের উপদ্রব বাড়ছে, তাই একটু সাবধানে থাকাই উচিত। বন্ধুরা, তোমরা সাবধানে থাকবে। আমি এখন বাচ্চাটাকে ধীরে ধীরে আস্তে আস্তে তুলে নিয়ে যাচ্ছি, পড়ে গেলে হয়তো আবার জলে চুবনি খাবে। তা আমি বাচ্চাটাকে নিয়ে যাচ্ছি, ও মা ডাকাডাকি করছে, উপরে আওয়াজ আসছে। তা আমরা পাখির বাচ্চাটাকে এক জায়গায় সুন্দরভাবে রেখে যদি পারি ওর বাসাটাই তুলে দিতে হবে। ওর বাসাটা কোথায় আমি ঠিক জানি না, তবে বাচ্চাটাকে থুয়ে আবার আমরা মাছ ধরতে যাব, কেননা মাঠে অনেক কই মাছ পাওয়া যাচ্ছে শুনেছি। আমি আর আমার ভাগ্নে এসেছি কই মাছ ধরার জন্য। বাকিটা খুব ডাকাডাকি করছে, ভীষণভাবে ভিজে গেছে। ছোট বাচ্চা তো। সারা রাত বৃষ্টি হয়েছে আমাদের এখানে। বন্ধুরা, তোমাদের ওখানে বৃষ্টি হয়েছে কিনা আমি জানি না। এই পুকুরে একটু জল ছিল না, দেখো প্রায় ভরে গেছে। যাই হোক, মাটি ভীষণ পিছল, এই পাড় দিয়ে ওঠাও অনেক কষ্ট, আমি ভীষণ স্লিপ খাই। নামার সময় পড়ে গিয়েছিলাম, সাবধানে উঠতে হবে। তবে দেখেছো বন্ধু, আবার পিছলে গেলাম। একটু সাবধানে নখ টিপে টিপে উঠতে পারলেই হয়। তো পাখিটা এখনও খুব ডাকাডাকি করছে, একে কিছু খেতে দিতে পারলে খুব ভালো হতো, দু একটা পোকামাকড়। এ দেখো বন্ধুরা, এটা শালিক পাখিরই বাচ্চা হবে। এটা আমরা গ্রামের ভাষায় গাং শালিক বলি, জানি না তোমরা কে কী বলো এটাকে। ওর মা কিন্তু এখনও ডাকাডাকি করছে, মাথার ওপরে উঠছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, ওইটাই ওর মা হবে হয়তো। যাই হোক, বাচ্চাটাকে এক জায়গায় প্লাড়ের উপরে রেখে দিয়ে আমরা আবার মাছ ধরতে যাব। যাই, ছোট্ট সোনামণি নেমে পড়ো ওখানে। কিন্তু এখানে রেখে দিলে অনেক সময় যদি ওর মা না আসে, তাহলে হয়তো বিড়ালে বা কুকুরে ধরে নিতে পারে, তাই উপরে ধুয়ে দেবো, কারণ ডানাটা এখনও ভিজে, শুকায়নি। সারা রাত বৃষ্টিতে ভিজেছে, আবার জলে পড়েছে, এখন কাঁপছে, দেখতে পাচ্ছ। খিদেও লেগেছে, হয়তো একটা পোকা ধরে খাওয়াতে পারলে খুব ভালো হতো। এরকম বাচ্চা অনেকই পড়ে যায়, হয়তো তোমরা দেখে থাকবে এরকম। যাই হোক, তুলে দিতে পারলে খুবই ভালো হয় ওর মায়ের কাছে। তো আমরা এখান থেকে রেখে আবার মাছ ধরতে পারবো। মা খুব ডাকাডাকি করছে, আমরা চলে গেলেই হয়তো ওর মা এসে নিয়ে যাবে। আরে উপরে বসতে পারছে না বন্ধুরা, মনে হচ্ছে একটু কমজোর হয়ে গেছে। একে একটু রোদে শুকাতে পারলে, কিন্তু এখন মেঘ, শুকাবো বা কী করে, এখানেই রাখতে হবে। এখানে রাখলে পড়ে যাবে, তার জন্য বন্ধুরা এই প্লারের উপরেই আবার রেখে দিলাম। এখান থেকে ওর মা এসে ঠিক নিয়ে যাবে। ওদিকে সবাই অনেক কই মাছ পাচ্ছে, আমরা মাছ ধরতে যাব। এখান থেকে চলে গেলে হয়তো ওর মা এসে নিয়ে যাবে, দেখি কি হয়। আমরা মাছ ধরতে যাবো বন্ধুরা। তো দেখতে থাকো, আমরা এবার কই মাছ ধরবো। যাই হোক, আমরা